এভরিওয়ান, আমি রিম্পা। আমার একটা ছোট্টখাট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বাইরে তো পড়ছে ভীষণই বৃষ্টি, তো আমি ভেবেছিলাম যে আজকে কিন্তু খিচুড়ি করব, কিন্তু যেহেতু ডাল না থাকার জন্য, মানে মুগ ডালটা না থাকার জন্য সেটা তো আর হলো না। তো এদিকে তো আমি ডাল সিদ্ধ করেছি, মুসুর ডালটা সিদ্ধ করেছি, আর আমরাও কেটে নিলাম দেখতেই পেলে। তো সেটাকেই এবার ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। আমরা দিয়ে ডাল করছি তাই সেটা টক ডাল হবে, তাই কিন্তু আমি ফোড়নে ইউজ করে নিলাম এখানে কালো সর্ষে, আর শুকনো লঙ্কাটা বাড়ন্ত ছিল তাই সেটাকে একেবারে অ্যাভয়েড করেই গেলাম। তারপর আমি সর্ষেগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে ডলে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম একদম বাটির মধ্যে। বৃষ্টির মধ্যে মনটা না ভীষণই খিচুড়ি খিচুড়ি করছিল, কিন্তু আর কি করা যাবে, চলো আজকে কি কি রান্না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর দিয়ে দিলাম কিন্তু এবার আমড়াগুলো ডালের মধ্যে। তোমরা কারা কারা আমড়া দিয়ে ডাল খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। অনেকদিন হয়ে গেল জানো তো, সেই আমি আর কোনো ব্লগ সেরকম ভাবে বানাচ্ছি না বা ব্লগ আমি রেডিও করছি না। আমার কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, আর সেখানেও আমি ডেইলি ব্লগ হিসেবে আমার এই ডেইলি বেসিক্স কাজগুলোই শেয়ার করি। আর এদিকে দেখো মেয়ে কিন্তু আমার খেলনা দিয়ে খেলছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো আর বেরোতে পারিনি, তাই ঘরে বসে এখানে খেলাধুলা করছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি, তো কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই বলো না। আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু ফুটেও গেছে। তো চলো তারপর কি করছি, তারপরে কিন্তু নিয়ে নিয়েছি এদিকে মাছের ডিমটাকে একদম সুন্দর করে পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ আর একটুখানি এর মধ্যে আমি অ্যারারুট ইউজ করেছিলাম। তো সমস্ত কিছু নিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়ে একদম তেল গরম করে আমি কিন্তু তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। হ্যাঁ, তেলের মধ্যে না কিছুক্ষণ আগে আমি আলুটা ভাজা করেছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাছের ডিমের বড়াটা না আমাদের আনা হয়েছিল ঠিক রোববার দিন, তো এত দুদিন ধরে ফ্রিজে ছিল, ভাবছিলাম রান্না করব আর আজকে যেহেতু একদম নর্মাল রান্না হচ্ছে, তাই ভাবলাম ডালের সাথে কিন্তু মাছের বড়াটা একদমই জাস্ট জমে যাবে, তার জন্য কিন্তু বানিয়ে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘরের মধ্যে না একটু রিলসও বানাচ্ছিলাম আর কি, অবশ্যই পোস্ট করেছি, দেখে জানিও কেমন হয়েছে। আর এই দেখো আমার আলু ভাজা আর মাছের ডিমের বড়া কিন্তু একদমই কমপ্লিট। তারপর কিন্তু স্নান টান সেরে একেবারে দুপুরবেলা লাঞ্চের সময় চলে এসেছি, আর বরকে দিয়েছিলাম একটুখানি ভিডিওটা শ্যুট করে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু একটা কমেডি রিলস তৈরি হয়ে গেছে। আমার বর এত সুন্দর কথা একটা বলেছে, যেটা কিন্তু একটা কমেডি ভিডিওই হয়ে গিয়েছে, আর আমি সেটা পোস্টও করে দিয়েছি। কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের লাঞ্চ থালি তো একদম রেডি হয়ে গেছে, আলু ভাজা, মাছের ডিমের বড়া আর এদিকে আমড়া দিয়ে টক ডাল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। তোমরা দুপুরে কে কি দিয়ে লাঞ্চ করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।